সঙ্গীত শিল্পী মমতাজকে নিয়ে আসা হয়েছে ডিবি কার্যালয়ে। আমরা ডিবি কার্যালয়ের ঠিক সামনে রয়েছে এবং কিছুক্ষণ আগেই গ্রেপ্তার হয়েছেন সাবেক আওয়ামী লীগের এই এমপি, যিনি মানিকগঞ্জ আসন থেকে পরপর কয়েকবার কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবং সঙ্গীত শিল্পী মমতাজ বেশ নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের মানুষের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। এবং এই যেমনটা আমরা জানতে পেরেছি যে রাত 11:30টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং ডিবির একটি দল তাকে সেখানে অভিযান চালিয়ে গ্রেফতার করে এবং জানা যায় যে তার বিরুদ্ধে আসলে একাধিক মামলা রয়েছে এবং সেই একাধিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার করে ডিবি কিছুক্ষণ আগে এখানে নিয়ে এসেছেন এবং তিনি এখন ডিবি কার্যালয়ে রয়েছেন। এই মধ্যরাতে গ্রেপ্তার করা হলো ডিবি কার্যালয়ের সামনে থেকে তাকে, এবং ডিবি কার্যালয়ের সামনে থেকে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে একটি গাড়িতে করে ডিবি কার্যালয়ে তিনি প্রবেশ করেছেন এবং এছাড়াও কিন্তু ডিবির যে পুলিশের যে যুগ্ম কমিশনার রয়েছেন নাসিরুল ইসলাম, তিনিও কিন্তু জানিয়েছেন যে তিনি আসলে এই জায়গাটিতে আসলে রয়েছে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সঙ্গীত শিল্পী মমতাজকে এখন এখানেই রাখা হয়েছে, অর্থাৎ তার বিরুদ্ধে যে মামলা জুলাই গণঅভ্যুত্থানে, এই সময়টিতে তিনি কিন্তু আওয়ামী লীগের হয়ে যেত, আওয়ামী লীগের মনোনীত তিনি এমপি ছিলেন এবং বেশ কয়েকবার তিনি আসলে মানিকগঞ্জ থেকে তিনি নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এবং এই বেশ কয়েকবার আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি এবং আওয়ামী লীগ নেতা হিসেবেও কিন্তু তার একটা বিশেষ প্রভাব কিন্তু ছিল। এবং যে কারণে জুলাই গণঅভ্যুত্থানের যে মামলাগুলো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের হত্যায় যে মামলা হয়েছে বা ছাত্র জনতার হত্যায় যে মামলা হয়েছে, সেই মামলায় কিন্তু তার নামও উঠে এসেছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলার কথাই জানিয়েছে ডিবি অফিস থেকে এবং ডিবি কার্যালয় থেকে, যেমনটা আমরা জানতে পেরেছি যে তারপরে প্রচারণা করা, সবার কাছে ভোট চাওয়া। আমাদের যেমন মহিলাদের একটা টিম বের হয়ে গেছে, একটা না মানে এক একটা ইউনিয়নের প্রত্যেকটা জায়গায় আমাদের যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মানে মোটামুটি আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ স্ব ইউনিয়নের প্রত্যেকটা জায়গায় প্রতিদিনই এই সবার ঘরে ঘরে যাচ্ছে, ভোট চাচ্ছে এবং সকলে খুব ভালো সাড়া পাইতেছে। এটাই হলো সেই বাসা থেকে তাকে গ্রেফতার পরে এই ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং গোয়েন্দা সংস্থা তাকে গ্রেফতার করেছে। গোয়েন্দা সংস্থা তাকে গ্রেফতার করে এই ডিবি কার্যালয়ে তাকে রেখেছেন এবং এরপরে হয়তো বলা যাবে যে গণমাধ্যম এখনো তিনি জানাননি, আসলে সেই পরিস্থিতি নিয়ে আমরা জানতে পারিনি যে কোন অবস্থায় রয়েছে। সেটির বিরুদ্ধে হয়তো সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে কিনা, তবে গ্রেফতারের কথা বলেছেন, একাধিক মামলা রয়েছে বলেছেন, কিন্তু কোন মামলায় আসলে তাকে গ্রেফতার করা হয়েছে বা কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে কিন্তু আমরা এখনো কিছু জানতে পারিনি। তবে যেটি জানতে পেরেছি যে তার বিরুদ্ধে একাধিক মামলার কথাই ডিবির এই কর্মকর্তা কিন্তু জানিয়েছিলেন যে ডিবি অফিস থেকে আমরা যেটা জানতে পেরেছি তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানের যেই মামলা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা আওয়ামী লীগের যে নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ বা অন্যান্য নেতাকর্মীদের বিভিন্নভাবে তারা যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের উপরে যে হামলা বা যে ঘটনা ঘটেছে জুলাই গণঅভ্যুত্থানে, এবং সেখানেই জুলাই আন্দোলনের এই হামলাগুলোর সাথে বিশেষ করে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য যে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা রয়েছে, থানা পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন তাদের, এবং বিশেষ করে যারা এমপি বা এই শ্রেণীর যে নেতাকর্মীরা রয়েছেন তারা পেছনে থেকে সেই জায়গাতে কাজ করেছেন বা উস্কানি দিয়েছেন, অনেকে সড়কে নেমেছেন, তেমনই নানা অভিযোগ রয়েছে। তবে মমতাজের বিরুদ্ধে, অর্থাৎ সঙ্গীত শিল্পী মমতাজের বিরুদ্ধে কি কি ধরনের অভিযোগ রয়েছে সেটি আমরা এখনো জানতে পারিনি এবং বলা হচ্ছে যে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। তবে ধানমন্ডি এলাকার এই স্টার কাবাবের পেছনের এই বাসা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে ডিবি এবং সেটির গ্রেফতারের পরে কিন্তু তাকে ডিবি কার্যালয়ে কিছুক্ষণ আগে আনা হয়েছে। ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবির এই কার্যালয়ের সামনে আমরা রয়েছি মধ্যরাতে সঙ্গীত শিল্পী মমতাজকে, এর বাহিরেও কিন্তু তিনি আওয়ামী লীগের নেতা হিসেবেই পরিচিত রয়েছেন। নিষিদ্ধের ঘোষণা যেখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই জুলাই গণঅভ্যুত্থানের পর, যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নানা ধরনের রাজপথে আন্দোলন সংগ্রাম যেগুলো চলছে সড়কে, এবং সেটির প্রেক্ষিতে যে সিদ্ধান্ত আসলে হলো, অর্থাৎ গত বুধবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার সেফ এক্সিট বা দেশ ত্যাগ করে থাইল্যান্ডে প্রবেশ করা কেন্দ্র করে একটি নতুন করে আবার আলোচনার জন্ম হলো এবং সেখানে আমরা দেখেছি যে তার সেফ এক্সিটকে ঘিরে নানাভাবে বলা হয়েছিল যে আসলে দেশের একজন কূটনৈতিক অর্থাৎ ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারী যিনি বাংলাদেশ থেকে অন্য দেশে গিয়েছেন এবং তিনি আওয়ামী লীগ শাসনামলের সেই রাষ্ট্রপতি, এবং তাকে যে দেশ ত্যাগ তিনি এভাবে করলেন এবং যার পেছনে তিনি তো পালিয়ে দেশ ত্যাগ করেনি, বরং তিনি এয়ারপোর্ট হয়েই তিনি দেশ ত্যাগ করেছেন, এবং সেটা নিয়ে প্রশ্নটা উঠে আসলে যে যারা আওয়ামী লীগের নেতারা রয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা, এমপি বা বিভিন্ন সেন্ট্রালের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না বা সেটি নিয়ে প্রশ্ন ওঠে এবং পরবর্তী